চলতেছে আরেকটা, ওই কারণে আমার হুমকি দিয়েছে কেসটা উঠে লাইতাম, আমার ওয়াইফের হুমকি দিয়েছে কেসটা উঠে লাইতাম, বুঝলি? আপনার বোন ওয়াইফে তারা কি মারছে? আমার ওয়াইফের মারছে। এরপরে দা বউ তো লইয়া খবর পাড়ে দেবর মা ইয়ে কইছে তাই মারতাছে, বউ তো লইয়া সবাই গেছি। এরপরে বউরা দিছে বাড়ি, আমার দিছে বাড়ি, তাইনের মাইরা ফালাই রাখছে নিচে। তখন আমি চিল্লা ফাল্লা করতেছি, কান্দাগাড়ি করতেছি। তখন আমার কইতেছে এই আরো দিমু তারে অক্ষণ মারালাম। আমি কই মাইরে তো তার মাইরে কিতা করবি, মাইরে কিতা করবি দেখবি নি কথা বলে খুব ধরনের কান্দে বাস লয়, উড়ে উড়ে ইয়ে মারতো, উড়ে উড়ে মারে, উড়ে উড়ে যায় লাঠি মারে, উড়ে উড়ে যায় ঘুষি মারে। এরপরে ফাউল দিতে দিছে বাড়ি, এরপরে হাতে দিছে বাড়ি, গালে দিছে 2-3 ছক। তাই পড়ে গেছে গা, রোজা রয়েছে তো তাই ঘুরিয়া পড়ে গেছে, পড়ে গেছে গা। এরপর একজনে যে তুলছে আর হের লোক খুব লেগে গেছে গা, হে তুললো কিরে। এরপরে কি দেখো তারা বাড়ি ছাড়তো, বাড়ি ঘর খালি করতো, তারা বাড়ি ঘরে আইয়া ঢুকতো, তারা আমরা থাকতাম দিত খুব ধরনের। এরপরে দেখো কি দেখো সুরের মতন বাইরে কেউ যেমন না জানে, কেউ যেমন না শুনে। আপনার স্বামীর কোন কোন জায়গাতে আঘাত করছে তারা? আঘাত করছে এদিকে ক্যামেরা দিয়ে। এখন আপনার স্বামী কেমন আছে? কেমন আছে আমি কইতারি না, তাই অসুস্থ হয়ে জায়গা। যারা মারছে ওদের নাম কি জানেন? জানি। কি নাম ওদের? একটা রাকেশ দেববর্মা আর একটা রাজীব দেববর্মা। এখন আপনার স্বামী কি জীবিত এডমি? আমি তো কইতারি না, রে কাড়া লই আছে, আমি তো বাড়ি চিল্লা হাল্লা করতেছি। আমি কি নাম আপনার স্বামীর? বয়স বয়স কত ওনার? বয়স 70-75। বাড়ি কোথায় আপনার? বাড়ি এখন থানা থেকে কেস করবেন? হ্যাঁ, আমরা বাস পারি না, আমরা কিতা করব? আর কতদিন পর পর করছে আগে ওইখানে বাড়ি ভাঙচুর করছে, আজকে যাই আবার আমার শ্বশুরে মারছে, আমারে মারছে। কি কারণে মারছে? বাচ্চাটা নিয়ে বাড়ি থাকতে পারি না, বাড়ি পাড়া করে টাকা দিতাম, তারা টাকা দেওয়ার লেগে। যারা যারা মারছে ওদের নাম কি? রাজীব দেববর্মা, রাকেশ দেববর্মা। বাড়ি কোথায় ওদের? আপনারা থানাতে কেস করেছে? প্রথমে একবার করছি। এখন কি কেস করবে? কোন জায়গাতে বাড়ি আপনারা? এনআইটি। জীবিত কে কিভাবে আইছেন আপনারা? আমার শ্বশুরকে মারছে। শ্বশুরে শুধু তারা কদিন পর টর্চার করে, রাস্তাঘাটে যেয়ে না দেখে টর্চার করে। তারপরে আজকে মানে অতিরিক্তভাবে মানে বাড়ির ভিতরে ঢুকিয়া মানে আমার শ্বশুরের অতিরিক্ত মারধর। আমরা ধরতাম গেলে আমরাও মারে, আমরা বাচ্চা কাচ্চা আছে দেখেন, আমরা ছোট্ট বাচ্চা লয়ে গেছি, আমরা তো মানছে না, আমরা ছোট্ট বাচ্চা ভালো একামাতি আমরা উপরে অত্যাচার করছে। তারা মানে কদিন পর এটা কাছা ইয়া করে, আমরা তার লেগে কেউ বাড়ির ভিতরে থাকতে পারে না। মানে পুরুষ লোক আমরা ভাসুর টাসুর দেওয়া, আমরা হাজব্যান্ড কেউ বাড়িতে থাকতে পারে না। আমরা আমরাও থাকতে পারি না বয়ে, তারা কোন সময় আমরা উপরে কিটা আক্রমণ করে, কিটা করে। ওখানে বাচ্চা হয়েছে তাও ওখানে গেছি থাকতাম, তারপরে আমরা থাকতে পারতেছি না, তারা যন্ত্রণা, তারা এত ইয়া করতেছে আমরা উপরে। তারপরে তারপর আমার শ্বশুর নিতেছে আমরা ধরে রাখতে পারি না, তারা নিয়ে সেটা মানে লাগবো আমার শ্বশুরের এমন অবস্থা। তারা কতজন ছিল? তারা অনেকজন ছিল, কতজনের নাম কোন আমি চিনিও না। আমি দুইজন চিনি, দেববর্মা, রাকেশ দেববর্মা, তার নাম শুনছি কিন্তু আমি চিনিও না, তারা মুখ দেখছি। আপনারা কতজন আহত হয়েছেন? আমরা হয়তো সবাই মানে আমরা তো ব্লাড লড়াইছে, আমার শ্বশুরও অতিরিক্ত মারছে, মানে আমরাও মারছে কিন্তু আমার শ্বশুরের বেশি মারছে। এখন কেমন আছে আপনার শ্বশুর? কইতে পারি না, কারণ ভর্তি। কোন হাসপাতালে আনছেন তাই? জিবি হাসপাতাল। কি নাম ওনার? আপনার বয়স কত? 75। বাড়ি কোথায় আপনাদের? বাড়ি জিরানিয়া থানা। এখন থানাতে কেস করবেন? একটা জায়গা ছিল, জায়গাটার মধ্যে একটা ঘর ছিল, ওই ঘরটা আমি বিক্রি করছিলাম, ঠিক আছে? আমার বসত করে আর কি ঘরটা বিক্রি করছিলাম। পরে তুই কিছু টাকা 10 লাখ টাকা ছিল, তুই ঘরটা 10 লাখ টাকা বিক্রি করছিলাম। তো তারা কিটা করছে, বাবার বাড়ি ঢুকিয়া টাকাটা লয়ে আসে বাইরে বেরিয়া, টাকাটা নিচ্ছে আমার ওয়াইফেরা মারছে, বোনা ছিল বোনেরা মারছে, মানে বাইরে সেটা বাবার অনেক নির্যাতন করতেছে না, প্রচণ্ড নির্যাতন করছে, এরকম করতেছে না। তো টাকাটা লেগে গেছে, হেরা বেরিয়েছে, টাকা সত্য না, এটা হেরা দখল করবো। যারা যারা মারছে তাদের নাম কি? তার নাম হচ্ছে রাজীব দেববর্মা, রাকেশ দেববর্মা। বাড়ি কোথায় ওদের? বাড়ি জিরানিয়া, বদনিছে পাড়া, সেকেন্ড গেট। আপনার বাবারে মারছে কোন কোন জায়গাতে আঘাত করছে?
মুখে, বুকে, পিঠে, পায়ে, মাথা, কি দিয়ে মারছে? নাড়ি দিয়ে মারছে, তারপরে ঘুষি দিয়ে মারছে, লাথি দিয়ে মারছে। কতজন ছিল তারা? তারা তো দুজন ছিল। এখন কি আমরা থানাতে জানাইছেন? আমরা তো থানা জানিয়েছি, এখন জিবি হসপিটাল নিয়েছি। এরপরে তো আমরা জিবি হসপিটাল থেকে এরপরে থানা যাবো। ডাক্তার কি কইছে? বাবার অবস্থা কেমন? বাবার তো কইছে ক্রিটিক্যাল, খুবই খারাপ, এই কথা কইছে। কি নাম আপনার বাবা? আবু তাহার মিয়া। আবু তাহার মিয়া। বয়স কত? বয়স প্রায় 75। কি করে উনি? উনি এমনি কোনো কাজ টাজ করে না, বা কৃষি কাজ টাজ করে আর কি। আপনারা পুলিশ কেস করবেন? আমরা পুলিশ কেস করবো। এর আগে আমরা আমার থানাত গেছি, কিন্তু কেস রাখছে না থানাত। কি কারণে কেস রাখছে না তারা? ওই তারা আমার বাড়িতে একবার হোটেল করছিল, তারা রেস্টুরেন্ট খুঁজছিল এর মধ্যে। তখন আমরা থানা জানাইছি, আর থানার থেকে আমার কিছু পুলিশ দিয়েছে, তারা উড়া দিয়েছে। ওই তোমরা দখল বাড়ি, তোমরা এখন থাকো, অসুবিধা নাই। তো আমরা কিছু থাকছি না। তো তারা আমরা কইছে আমরা তোমরা যদি বাড়িতে তোমরা মারধর করুম, তুই কারণ আমরা থাকছি না, বাইরে একটা ভাড়া দিয়ে রাখছি। ঠিক আছে, এখন থানাত গেছি, আর কেস টেস রাখছে না, এরকম করছে। দীর্ঘদিন পর করতেছি। মাঝখানে বছর 2 বছর আগে তারা খুব আমরা বাড়িতে ভাঙচুর করছে। ভাঙচুর করে আমরা বাড়িটায় আসতো, তারা খুব মারছে। তারপর আমরা থানা দিয়েছি, পরে আমরা থানার পুলিশ টুলিশ আয়া দেখে গেছে, তারপর কোনো অ্যাকশন নিচ্ছে না। তারা 2-3 বার থানা যাওয়া হয়েছে, হ্যাঁ কোনো কেস লেখে না তার নামে। তারপর আমরাও খুব দুমকি টুমকি দিছে যাতে কেসটা উড়াইলাই, কেস কেয়ার করছে যাইতে তোর কারার যাওয়ান লেগে কইছে। তারপর আমরা হ্যাঁ এনতে বাড়িতে আয়া পড়ছে। বাবা আছে গেছিল এই বাড়িটা বিক্রি করার লেগে, অনেক লোক টোক দেখছিল, পরে বিক্রি করে লেগে কইছে। তারপর বাড়িটা বিক্রিও করছে, 10 লাখ টাকা বিক্রি করছে। তো আজকে তারা শুনছে তারা কার থেকে জানি এই বাবা লেনদেন করছে, টাকাটা লইয়া যেতেছে। তারপর তারা বাড়ির যে বাবা থেকে টাকাটা লইয়া খুব মারছে, বাবারে মারে হাতটা একদম ফাটাইলিছে, মাথাটা খুব মারছে, রক্ত আয়া পড়ছে। ওই বদি আসলো বাড়ির, বদিরও খুব মারছে, বাচ্চা একটা আসলো আগে। এবং তারা এখন লইয়েছি হসপিটালে। যারা যারা আপনার বাবারে মারছে ওদের নাম কি? তারা হচ্ছে রাকেশ দেববর্মা, আর ছোটো ভাই হচ্ছে রাজীব দেববর্মা, আর তারা বাড়ি হচ্ছে আমরা বাড়ির পাশেই এনআইটি সেকেন্ড গেটের কাছে বদ্ধমিচিত পাড়া। আপনার বাবারে কোন কোন জায়গাতে আঘাত করছে? বাবার মাথা বুকে খুব লাথি দিয়েছে, লাথেছে, আর লাঠি দিয়ে পায়েটা খুব মারছে। এখন কেমন অবস্থা আপনার বাবার? বাবার অবস্থা খুব খারাপ, ডাক্তার তো ভর্তি লেগছে, এখানে ইমার্জেন্সিতে আছে। আপনারা টোটাল কতজন আহত হয়েছে? আমার বৌদিরে মারছে, বাবারে মারছে। 2 জন আহত হয়েছেন না? আপনার বাবার অবস্থা এখন কেমন? বাবার অবস্থা খুব খারাপ, ডাক্তার তো এখন চিকিৎসা করতেছে, ইমার্জেন্সি রাখছে এখন। কি নাম আপনার বাবার? বাবার নাম আবু তাহের মিয়া। বয়স কত? বয়স 75 বছর। আপনাদের বাড়ি কোথায়? আমরা বাড়ি এনআইটি সেকেন্ড গেট বদ্রমিস্ত্রি পাড়া। আপনারা কি পুলিশ কেস করবেন এখন? আমরা এখন পুলিশ কেস করুন, দেখি পুলিশ কেস তো তারা পুলিশে রাখে না। এর আগে 2-3 বার করা হয়েছে, বাড়ি তো ভাঙচুর করা হয়েছে, কিন্তু পুলিশে কেস রাখতেছে না।